প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দু, ইভেন দো এই মুহূর্তে যারা আমার লাইভ সেশনে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো মহাবিশ্বের বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান যখন থমকে দাঁড়ায় তখনই বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান অনলাইন শিক্ষার কার্যক্রমের ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের পুরানো ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মুন্সি মোশাররফ হোসেন মুকুল স্যার অনলাইন কাজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, পড়াশোনা থেকে যেন দূরে সরে না যায়, সেজন্য আমাদের মাধ্যমে অনলাইন পাঠদানের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে কথা বলবো। ইংরেজি সেকেন্ড পেপারে সিলেবাসের আলোকে কথা বলবো। সেটা হলো যে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারে 5 নম্বরে আমাদের একটা আসে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো এটা হচ্ছে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর জন্য, কিন্তু যদিও এটা ষষ্ঠ শ্রেণীর জন্য, কিন্তু আমি মনে করি 6 to 10 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টে এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ক্লাসে আমার সাথে যুক্ত থাকে। তো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সটা কি তোমরা একটু লক্ষ্য করো। তো আমি এখানে যাওয়ার আগে একটু আমি এনশিওর হয়ে নিচ্ছি যে আমার সাথে লাইভে কারা যুক্ত আছে বা আমার সাউন্ডে প্রবলেম আছে কি না, বা যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে তোমরা আমাকে নাম, রোল, শ্রেণী এই জিনিসগুলো একটু লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে যুক্ত আছো। তাহলে আমি আরও বেশি তোমাদেরকে বলতে সুবিধা হবে আমাদের। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সটা কি? চেঞ্জিং মানে পরিবর্তন, আর সেন্টেন্সের মানে বাক্যের পরিবর্তন। তো বাক্যের পরিবর্তনটা কি সেটা কিভাবে হবে সেটা এখন আমরা একটু দেখব। তো আমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে ক্লাস 6-এ অ্যাফার্মেটিভ ইন্টু নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করব সেটা এখন দেখো। এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, হি ইজ এ গুড স্টুডেন্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট। এখন এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে নেগেটিভ করতে যাই তাহলে হবে কি, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। তোমরা একটু লক্ষ্য করো, এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে নেগেটিভ করি, হি ইজ নট এ গুড স্টুডেন্ট। স্টুডেন্ট, তাহলে দেখো সে ভালো ছাত্র, আর আমি বলছি কি হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র নয়। তাহলে তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো যে সেন্টেন্সের যে মূল বক্তব্য বা যে অর্থ সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি সেন্টেন্সের অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা চেঞ্জিং সেন্টেন্স না, সেটা হচ্ছে কম্প্যারিজন অফ সেন্টেন্স। এখন দেখো, আর যদি সেন্টেন্সটা হুবহু অর্থ একই রকম থাকে বাট আমাদের সেন্টেন্সটা পরিবর্তন হবে, অর্থের যদি ঠিক থাকে তাহলে সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স। এখন কিভাবে সেটা দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট, আমি লিখছি হি ইজ নট এ গুড স্টুডেন্ট। তার মানে অক্সিলারি ভার্ব পরে শুধু নট বসিয়ে দিলে তোমার নেগেটিভ হবে না, তোমাকে কি করতে হবে, নেগেটিভ করতে হলে এখানে একটু তোমরা লক্ষ্য করো, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। ব্যাড স্টুডেন্ট, তাহলে তোমরা লক্ষ্য করো ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তার মানে কি হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, মানে তার মানে সে খারাপ ছাত্র নয়। তার মানে খারাপ ছাত্র নয় মানে সে ভালো ছাত্র। তাহলে আমাদের দেখো অর্থ কিন্তু একই রকম আছে বাট আমাদের সেন্টেন্সটা পরিবর্তন হয়েছে। তো এটাকে বলে চেঞ্জিং সেন্টেন্স। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে তাহলে আমাদের এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স পরিবর্তন করতে হবে। এখন দেখো আবার আমি তোমরা একটু লক্ষ্য করো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথমে দেখবে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, আছে, নট বসাই দিছে। এরপরে দেখো গুড, অপোজিট ওয়ার্ডটা লাগবে। গুডের অপোজিট ওয়ার্ডটা হচ্ছে ব্যাড। গুডটা হচ্ছে মূল ওয়ার্ড আর অপোজিটটা হচ্ছে ব্যাড, ভালো খারাপ। তো তোমরা একটু লক্ষ্য করো, অলরেডি আমি সেখানে কিছু এরকম আমাদের প্রায় 50টা অপোজিট ওয়ার্ড আছে, তোমরা এগুলা বইতে খুঁজলে পাবা সেকেন্ড পেপারে। গুড, ব্যাড, রিচ, পুয়ার মানে ধনী, গরিব, রেগুলার, ইরেগুলার। সো এই ধরনের যত যেমন আছে ফাংচুয়াল, লেট, সো এই ধরনের যত ওয়ার্ড আছে তোমরা এই অ্যাফার্মেটিভটা করার আগে ওই ওয়ার্ডগুলা তোমরা শিখে নিবে। মূল ওয়ার্ডগুলা শিখে তারপরে তোমাকে এগুলা প্র্যাকটিস করতে হবে।
তো আজকে আমি একটু দেখি এই যে আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ জানতে হলে আমাদের কি কি জানতে হবে, সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব জানতে হবে আমাদের। তো অলরেডি অক্সিলিয়ারি ভার্ব তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। অক্সিলিয়ারি ভার্বগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, উড। সো এই জিনিসগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তোমরা এগুলা ইচ্ছা করলে লিখে নিতে পারো। এরপরে মেইন ভার্ব, দ্যাট মিনস যে সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না সেটা হলো মেইন ভার্ব। আচ্ছা, এরপরে আসেও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে তাহলে নেগেটিভ করার সময় আমাদেরকে কি করতে হবে? যদি ব্যক্তিবাচক কোনো ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিকে বোঝানো হয় তাহলে নান ভার্ব দিতে হবে অনলির জায়গায়। এরপরে যদি বস্তুবাচক বুঝায় তাহলে নাথিং বাট। এরপরে যদি কোনো সংখ্যাবাচক বুঝায় তাহলে নট মোর দেন, নট মোর দেন। সো এই জিনিসগুলো আমাদের লাগবে। এরপরে সে অ্যালন, যদি অ্যালন থাকে, অ্যালন থাকলেও নান বাট দিতে হবে। এরপরে এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, এভরি ওয়ান, এগুলো যদি থাকে তাহলে আমাদের কি কি করতে হবে? দেয়ার ইজ নোবডি বাট, এটা দিয়ে তারপরে পরবর্তী সেন্টেন্সটা আমাদের চেঞ্জ করতে হবে। আর এই ওয়ার্ডগুলোর পরে ওই মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, বা অপোজিট ওয়ার্ডগুলোর কোনো মূল ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। এরপর আছে মাস্ট, যদি থাকে উই ক্যান নট বাট অথবা হেল্প দেবো আমরা, কিন্তু উই ক্যান নট বাট যদি দিই, উই ক্যান নট বাট অথবা হেল্প যদি দিই, হেল্প দিলে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দু দেখো, তোমরা আমি এখানে যে সেন্টেন্সটা লিখেছি এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের কাছ থেকে একটু 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি যে আমাদের কথাগুলো একটু শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু দেখো, লক্ষ্য করো কোথায় বুঝতে সমস্যা, আর কমেন্ট সেকশনে আমাকে জানাও। তোমাদের নাম, রোল, তোমার আইডেন্টিটি একটু আমাকে এনশিওর করো, তাহলে আমি বুঝতে পারবো। আমি একটু দেখে নিচ্ছি। তোমরা এই জিনিসটা একটু শেয়ার করে দাও যাতে অন্য তোমার বন্ধুরা দেখতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে। আমাদের রোমানা ম্যাডাম আছে, জসিমউদ্দিন স্যার আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি মিম অ্যান্ড জিম। হ্যাঁ, মর্নিং ডে শিফটের মিম অ্যান্ড জিম, তোমাদেরকে চিনতে পারছি আমি। তারপরে এসমাইল আছে, তারপরে আমাদের অভি আছে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর, তারপরে হচ্ছে ফারদিন আছে, কাউসার আছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আর যদি সাউন্ডে কোনো সমস্যা হয়, আমার সাউন্ডে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কনফার্ম করতে পারো, মানে জানাইতে পারো আমাদেরকে কমেন্টস বক্সে। এরপরে যদি বোর্ড যদি ক্লিয়ার না থাকে তাহলেও আমাকে জানাইতে পারো। তো তোমরা একটু লক্ষ্য করো এখানে, তার মানে এটা তোমরা অলরেডি বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে আজকে যে বিষয়গুলো সলভ করব, আসলে এইগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের আলোকে হাফ ইয়ারলির সেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করে দেব, যাতে তোমাদের সমস্যা না হয় বুঝতে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কনফার্ম করো। তাহলে এটা বুঝতে পারছো তোমরা, আশা করি। এখন দেখো, আমি একটা সেন্টেন্স লিখবো তোমাদের যে বইতে যে সিলেবাসে আছে যেগুলো, এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এটাকে যদি বলা হয় নেগেটিভ, মেক ইট নেগেটিভ, তাহলে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ হলো একটা সুন্দর দেশ। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে আমাদের যে অক্সিলিয়ারি ভার্ব, এই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে কিনা সেটা লক্ষ্য করতে হবে। এই যে অক্সিলিয়ারি ভার্বের কথা বলছি, যদি থাকে তাহলে কি করতে হবে আমাদের? মানে এই যে বাংলাদেশ যে একটা সুন্দর দেশ, তুমি এমন একটা সেন্টেন্স পরিবর্তন করবা যেন একই রকম অর্থ থাকে। তাহলে কিভাবে হবে দেখো, তাহলে এটাকে আমরা পরিবর্তন করব নেগেটিভে। বাংলাদেশ ইজ নট, এরপরে নেগেটিভ, যেহেতু নেগেটিভ আসবে। এরপরে বলছি আমরা কি, এমন কিছু ওয়ার্ড আছে মূল ওয়ার্ডের কি অপোজিট ওয়ার্ড, সেই মূল ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে, যেগুলা 40-50টা আছে। আর ক্লাস 6 তো তোমাদের মোটামুটি 30টা জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই ওয়ার্ডগুলো তুমি একটু জেনে নিবা। তাহলে দেখো, এখানে আছে বিউটিফুল,
আছে কি না? এই বিউটিফুলটা হলো কি সুন্দর, তাহলে সুন্দরের আরেকটা বিপরীত কি? কুৎসিত। ওকে, তাহলে কুৎসিত ইংলিশ কি? আগলি। বিউটিফুল আগলি। তাহলে আমরা ইজ এ বিউটিফুল। এখন কোশ্চেন হইতে পারে এখানে দেখো এ আছে, এখন এখানে কি এ দিব আমরা? দেখো ইজ এ আগলি আগলি কান্ট্রি। ওকে, তাহলে বাংলাদেশ ইজ নট এ আগলি কান্ট্রি। এখন দেখো তোমার কোশ্চেন হইতে পারে যে স্যার এখানে এ আছে, তাহলে এখানে এ ঠিক আছে, কিন্তু আসলে এ দিলে এটা হবে না, এটা আর্টিকেল অনুযায়ী এটা চেঞ্জ হবে। সেন্টেন্সে যখন আর্টিকেল অনুসারে স্ট্রাকচার চেঞ্জ হবে তখন এখানে আমরা জানি আর্টিকেল, এখানে এটা হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এখানে কি এ বসছে। বাট যখন ওই মেন ওয়ার্ডটা এখানে ছিল বিউটিফুল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে আমাদের অপোজিট ওয়ার্ড আগলি আসছে, তাহলে এখানে ইউ দিয়ে শুরু হয়েছে। বাউলের আগে আমরা জানি আর্টিকেল হিসাবে অ্যান বসে, তাহলে এখানে এ দিলে হবে না, এখানে অ্যান দিতে হবে। তাহলে বাংলাদেশ ইজ নট অ্যান আগলি কান্ট্রি, দ্যাট মিনস বাংলাদেশ কি মানে অসৌন্দর্য দেশ নয়, তার মানে বাংলাদেশ একটা সুন্দর দেশ। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি বলছি অক্সিলারি ভার্ব যদি থাকে, মেইন ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে আমাদের যেই মূল ওয়ার্ডটা ওটার পরিবর্তন ঘটবে। অ্যাডজেক্টিভের যে মূল ওয়ার্ডটা সেটার পরিবর্তন ঘটে অপোজিট ওয়ার্ড বসে যাবে। তাহলে আমরা মেইন ওয়ার্ডটা ছিল আমাদের বিউটিফুল, সেটা আমরা নিয়ে আসছি আগলি, আর এখানে অক্সিলারি ভার্বের পরে নট বসিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দু তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। এরপরে দেখো, আচ্ছা এবার দেখো ভাইস ভার্সা, আমি দুইটাই করব, নেগেটিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে নেগেটিভ। আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। এরপর আসে হি ইজ নট রেগুলার স্টুডেন্ট। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এটাকে তোমরা এটা হচ্ছে নেগেটিভ, এটাকে তোমাকে বলা হবে যে অ্যাফার্মেটিভ করতে। এখন অ্যাফার্মেটিভ যদি করো তাহলে তোমাকে কিভাবে করতে হবে? এটা আসছে তো নেগেটিভ, হি ইজ নট রেগুলার স্টুডেন্ট। এখন অ্যাফার্মেটিভ তোমাকে কি করতে হবে? এটা ঠিক উল্টোটা করে দিতে হবে। তাহলে হি ইজ ইরেগুলার স্টুডেন্ট। এখন দেখো এটা দ্বারা বুঝেছে কি হি ইজ নট রেগুলার স্টুডেন্ট, সে কি নিয়মিত ছাত্র নয়। তার মানে আমাদের একই রকম জাস্ট অর্থের মিল রেখে আমরা সেন্টেন্সটা পরিবর্তন করছি। হি ইজ ইরেগুলার স্টুডেন্ট মানে সে অনিয়মিত ছাত্র, হি ইজ ইরেগুলার স্টুডেন্ট তার মানে কি সে ভালো ছাত্র নয়। ওকে, এবার দেখো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, আমি একটু দেখি যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আর আমাকে কমেন্ট সেকশনে একটু তোমরা জানাও, আর একটু শেয়ার করে দাও যাতে অন্যদের দেখতে সুবিধা হয়। তোমাদের যার যেখানে সমস্যা হবে সেখানে আমাকে কমেন্টস করো। ওকে, আমি দেখতেছি আমাদের সাথে অনেকেই শেয়ারে আছে এখন। শারিয়ার হোসাইন সাগর, আমাদের শারিয়ার ক্লাস 6-এর রোল 2। হ্যাঁ আমি চিনতে পারছি। বুঝি নাই, বুঝছি স্যার। ফারদিন স্যার লেখা বোঝা যায় না। আচ্ছা লেখা বোঝা যায় না, আমাদের একটু মানে যদি নেটের সমস্যা থাকে তাহলে এটা নেটটা একটু সমস্যা করে। আচ্ছা আমিও লেখা বোঝা যাচ্ছে না। ওকে, আমি এটা একটু আবারও বুঝাচ্ছি, তোমরা একটু দেখো। আমি বলছি
যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা আগে দেখবা যে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যদি করতে হয়, যদি থাকে তাহলে ওটা আনবে, ওটার যদি নেগেটিভ করতে হয় তাহলে নট বসায় দিবা, এরপরে মেন যে ওয়ার্ডটা সেটার অপোজিট ওয়ার্ড বসে যাবে। এখন তোমরা একটু এটা লক্ষ্য করো, আমি বলছি এটা নেগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ করার সময় আমরা সাবজেক্ট ঠিক রাখবো, এরপরে ইজ আছে তাহলে ইজটা বসাই দিছি আমরা, আর নট যেহেতু আছে তাহলে অ্যাফার্মেটিভ সময় নট আর থাকবে না। আর পরবর্তীতে রেগুলার আছে, এটার অপোজিট ওয়ার্ড হয়েছে ইরেগুলার। রেগুলার ইরেগুলার এটা মাথায় রাখবা, নিয়মিত অনিয়মিত বিপরীত শব্দ যেটা আমরা বাংলায় পড়ছি। এরপর আছে স্টুডেন্ট, যেটা সেটা তো বসে যাবে, মানে তুমি চেঞ্জ করবা ঠিক আছে, বাট দেখবা যে তোমার অর্থটা ঠিক আছে কিনা। যদি অর্থ ঠিক থাকে তাহলে মনে করবা যে তোমার হয়ে গেছে। এরপরে দেখো আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, আর এই সেন্টেন্সগুলো তোমাদের সিলেবাসের আলোকে আমি করতেছি যাতে তোমাদের হাফ ইয়ারলিতে সমস্যা না হয়। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো তোমরা, আরেকটা সেন্টেন্স দেখতেছি, এভরি বডি লাভস হার চাইল্ড। তোমরা এটাকে একটু নেগেটিভ করো, কিভাবে করবে? এটাকে নেগেটিভ কি করে? এভরিবডি লাভস হার চাইল্ড, প্রত্যেকে তার সন্তানদেরকে কি করে? ভালোবাসে। তার মানে এমন একটা সেন্টেন্স করতে হবে যে স্ট্রাকচার ঠিক রেখে, মানে অর্থে ঠিক রেখে এমন একটা সেন্টেন্স করতে হবে যার অর্থ একই রকম হয়। তা আমরা দেখো এখানে একটু হিন্ট দিয়েছে, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, এভরি ওয়ান থাকলে কি দিয়ে করতে হবে? দেয়ার ইজ নোবডি বাট। ওকে, তাহলে দেখো এভরিবডি আছে, তার মানে এখানে বলবে কি? দেয়ার ইজ নোবডি বাট। আর পরবর্তী যে আমাদের যে ওয়ার্ডগুলা, ঠিক আছে, এই যে লাভ, তারপরে হচ্ছে হার, সাইড, এগুলা অপরিবর্তিত থাকবে, এগুলার আর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপরে দেখো তুমি, তাহলে আমরা এভরিবডির জায়গায় আমরা করব কি? দেয়ার ইজ নো বডি, এরপরে কি আসবে? ওই যে নো বডির পরে বাট, আর বাকি যেটা আসবে হুবহু বসে যাবে, বাট লাভস হার চাইল্ড। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, জাস্ট এই ওয়ার্ডটার পরিবর্তন হবে যখন অনলি, অ্যালন, এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার মাস্ট থাকবে, তাহলে এটা মাথা রাখবা ওই ওয়ার্ডের পরিবর্তে শুধু এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো বসবে। দেয়ার ইজ নো বডি বাট, এটা বসবে, তারপর আবার আছে তোমার নান বাট, এগুলা বসবে, বাট পরবর্তী যে স্ট্রাকচার থাকবে ওটার কোনো পরিবর্তন হবে না। এটা মাথায় রাখলে হবে তোমাদের, তাহলে হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আরেকটা দিচ্ছি তোমাদেরকে, তোমরা এখন এটা রুলস অনুযায়ী করবে, দেখি কে করতে পারো এটা। only can do the work। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা আমাকে করে দেখাও যে এখানে আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে দেখো অনলি যদি থাকে তাহলে কি হবে? আমি এটা বলছি, অনলি যদি থাকে এবং যদি ব্যক্তি বুঝায় তাহলে নান বাট আসবে, আর যদি বস্তু বুঝাবে তাহলে নাথিং বাট, আর যদি কোনো সংখ্যা বুঝায় তাহলে নট মোর দেন। তাহলে তোমরা এটা কমেন্ট সেকশনে একটু আমাকে জানাও যে কে অ্যান্সার করতে পারছো। আমি তোমাদেরকে 20 সেকেন্ড সময় দিচ্ছি, 20 সেকেন্ডের ভিতরে একটু করে দেখাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পয়েন্টগুলো বুঝতেছি কিনা। অনলি, কেবল বা শুধুমাত্র, হি ক্যান, সে পারে, ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে পারে, কেবল সে, মানে শুধুমাত্র সেই কাজটি করতে পারে। এখন তোমাদেরকে দেখো একটু কে করতে পারে? হি। হি কি? ব্যক্তি, বস্তু, সংখ্যা বুঝাইছে, তাহলে যদি সে, তার কথা বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচক আসলে কি আসবে? নান বাট। ব্যক্তিবাচক হলে নান বাট। তাহলে দেখো তুমি এটা করে দেখাও এখানে,
অনলি জায়গা শুধু কি বসবে, নান বাট, নান বাট। এরপরে যে অংশটা আছে পরবর্তীতে ওটা অপরিবর্তিত থাকবে, ওটার কোনো চেঞ্জ হবে না, ওটার কোনো চেঞ্জ হবে না। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে দেখো হয়ে গেছে আমাদের নান বাট, ঠিক আছে, মানে সে ছাড়া কেউই এই কাজটা করতে পারে, মানে সে এই কাজটা করতে পারে। নান বাট বলতে সে ছাড়া, ঠিক আছে, মানে কেউ না। নান বাট মানে কি, কেউ না, কেউ করতে পারে না। হি ক্যান মানে সে ছাড়া, মানে সে ছাড়া কেউ করতে পারে না, এটা হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তার মানে এই যদি অনলি থাকে, আমরা বলছি অনলি জায়গায় কি বসবে, নান বাট। এখানে তোমরা একটু লক্ষ্য করো, অনলি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নান বাট। তো শিক্ষার্থীবৃন্দ আমি একটু দেখে নিচ্ছি যে তোমরা তোমাদের সমস্যা হচ্ছে কিনা। নান অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ অনেকে দেখতেছি আনসার দিয়ে ফেলছে, হ্যাঁ অনেকেই যুক্ত আছে আমাদের সাথে। আহমেদ সেনচে, সানজিদা ইসলাম, এভরিবডি ডোন্ট হেট দেয়ার সাইডস, এভরিবডি। আচ্ছা, তারপরে হচ্ছে আহমেদ হোসেন শাফিন, স্যার আমারই চিনছেন। শাফিন, আমি তোমাকে চিনতে পারি নাই। দেয়ার ইজ নো বডি বাট লাভস আর চাইল্ড, হ্যাঁ অনেকে আনসারটা দিচ্ছে আগের, ধন্যবাদ। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ধন্যবাদ সানজিদা, তুমি আনসার দিয়েছো, সঠিক আনসার। আচ্ছা, উত্তম কুমার, আচ্ছা নান বাট হি, হ্যাঁ অনেকে, বেশাল আহমেদ, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ভেরি গুড। শফিকুল ইসলাম, ভেরি গুড। ফারদিন, ভেরি গুড। অবি, ধন্যবাদ। আচ্ছা, নান বাট হি ক্যান ডু, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, আমি তোমাকে চিনতে পারছি মর্নিং শিফটের। ওকে, তা আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত আছে, সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। এখন আমরা যেটা করব সেটা হলো, একটু লক্ষ্য করবা, এখন আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। হি ইজ অলওয়েজ লেট ইন স্কুল। তাহলে এটা কিভাবে হবে বলো, এটা নেগেটিভ কিভাবে করবে, এটাকে বলা হয়েছে যে তুমি নেগেটিভ করো। এখন হি ইজ অলওয়েজ লেট ইন স্কুল মানে সে সবসময় স্কুলে কি দেরি, মানে স্কুলে দেরি করে আর কি। তাহলে এখানে আমাদের করতে হলে কি করতে হবে, এটা একটু লক্ষ্য করবা, এটা একটু ব্যতিক্রম অন্যগুলোর চেয়ে। তাহলে এখন লক্ষ্য করো, হি ইজ, এখানে আমাদের নিয়ম হয়েছে আমাদের কি, ইজ থাকলে এটার অপোজিট ওয়ার্ড কি বসবে, নেগেটিভ করতে হলে নট বসাইতে হবে। তা এখন আমরা এখানে নট বসাবো না কেন, এই জন্য কারণ অলওয়েজ মানে নেভার বা এভার, সো অলওয়েজ মানে নেভার, অলওয়েজ নেভার, তাহলে আমরা NEVER, তাহলে হি ইজ নেভার, অলওয়েজের অপোজিট ওয়ার্ড হচ্ছে নেভার, তার নেভারটা এমনিতে নেগেটিভ, সো এই জন্য আর এখানে নট দিতে হয় না আমাদেরকে। এরপর লেট মানে কি দেরি, তাহলে সময় নিষ্ঠ হয়েছে কি পাংচুয়াল, তাহলে আমরা পাংচুয়াল দিতে পারি, পাংচুয়াল। এরপরে যেটা আছে সেটা বসে যাবে ইন স্কুল। এখন দেখো মানে সে কখনোই এই যে কখনোই না কি সময়নিষ্ঠ না, স্কুলে কখনো সময় মানে সবসময় দেরি করে, এটাই বোঝানো হয়েছে। তাহলে দেখো হিটা বসে গেছে, ইজটা আমরা বসাই দিলাম, ইজের পরে নট আসার কথা, বাট নটটা আমরা দিই নাই। কেন দিই নাই, কারণ এখানে নট দিলে কি হবে, আমাদের দেখো পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে নেভার, তাহলে নেভারটা এমনিতেই নেগেটিভ, সো এই জন্য এই কারণে নট আসে না। আর অলওয়েজ মানে নেভার, আর লেটের বলছি না যে একটা মূল শব্দের অপোজিট ওয়ার্ড বসবে, সেটা হলো পাংচুয়াল ইন স্কুল। শিক্ষার্থীবৃন্দু তোমরা এই জিনিসগুলো একটু লক্ষ্য করো ভালো করে, আর যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাবে। তো তোমরা এগুলা নোট ডাউন করে রাখতে পারো, তোমরা উপকৃত হবে যদি নোট ডাউন করে রাখতে পারো। আর এগুলো আমি তোমাদের যে ক্লাস শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীদের জন্য যেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যে সিলেবাসের আলোকে সেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করতেছি এখন। তো তোমরা এখানে এগুলো করলে অবশ্যই তোমরা কিছু না কিছু মার্কস পাবা, ফুল মার্কস পাবা আশা করি। তো এখন দেখো এবার তোমাদের জন্য একটা কুইজ।
এটা তোমরা আমাকে একটু সলভ করে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পারতেছো। এটাকে নেগেটিভ করো, তোমরা আমাকে এটা নেগেটিভ করে দেখো, আমাকে কমেন্টস সেকশনে জানাও। হি ওয়াজ এ পুয়ার, হি ওয়াজ এ পুয়ার, এই সেন্টেন্সটা তোমরা নেগেটিভ করে আমাকে দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের কোনো প্রকার জানতে বা বুঝতে সমস্যা হলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি সেই জিনিসটা একটু টাচ করবো, তোমাদের সলভ করে দেবো। ও এখানে দেখো, শি ওয়াজ এ পুয়ার ওম্যান। এটা একটু দ্রুত কমেন্ট সেকশনে আমাকে জানাও, আমি একটু দেখি কে আনসার করছে। শি ওয়াজ নট রেস। হ্যাঁ, অনেকে আনসার দিতে পারতেছে। সঞ্জিত এসে শি ওয়াজ নট রেস, ভেরি গুড। শি ওয়াজ নট এ পুয়ার, শি ওয়াজ নট রেস, শি ওয়াজ নট রেস, ভেরি গুড। হ্যাঁ, সবাই মোটামুটি পারতেছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এটা হবে কি, একটু লক্ষ্য করো, সাবজেক্ট বসে যাবে, এরপরে ওয়াজ আছে অক্সিলিয়ারি ভার্ব, এটার সাথে আমরা বলছি কি নট বসাইতে হবে। তাহলে শি ওয়াজ নট এ কি ম্যান, এখানে আছে পুয়ার ও ম্যান। তাহলে এখানে যে পুয়ার আছে, তাহলে পুয়ারটা কি, ধনী গরিব, তাহলে গরিবের ইংলিশ কি পুয়ার। আর তাহলে এটার অপোজিট হবে রেস, RICS, রেস ওম্যান। ওকে, তো শিক্ষার্থী কিন্তু দেখো, জাস্ট নিয়ম অনুযায়ী তুমি করে যাবে, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এবার একটু ব্যতিক্রম একটা দিচ্ছি, তোমরা একটু সলভ করো। হি ডিসলাইকড দ্য আইডিয়া, এটাকে নেগেটিভ করো। হি ডিসলাইকড দ্য আইডিয়া, এটাকে তোমরা একটু নেগেটিভ করো। আচ্ছা, আমি এখানে বলছি, এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে যে মেইন ভার্ব দিয়ে করতে হয়, তাহলে মেইন ভার্ব এসে যদি সাবজেক্টের পরে যদি সরাসরি কোনো ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে সেটা দেখতে হবে সেটা কোন টেন্সে আছে। তাহলে এখানে দেখো, আমরা জানি ডিসলাইক, আচ্ছা মেইন টেন্সে লাইকড, তাহলে লাইক, তাহলে এখানে ডি যেহেতু আছে, এটা ফার্স্ট টেন্সে হবে, এটা একটু ফার্স্ট টেন্সে হবে। তাহলে তোমরা একটু করো, দেখি কে করতে পারো এটা। ফার্স্ট টেন্সে আসলে অক্সিলিয়ারি ভার্ব কি আসবে, এরপরে কিভাবে চেঞ্জ করতে হবে, তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে দ্রুত জানাও। দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও এটা। আমি দেখতে পাচ্ছি কে কে আমাদের সাথে আছে, কে কে জানাচ্ছে আমাকে। হি ওয়াজ নট লাইক আইডিয়া,
নো হয় নাই। এখানে অনেকে সানজিদে লিখছে হি ডিডন্ট লাইক আইডিয়া, হয় নাই। আচ্ছা নাইনা হি ডোন্ট লাইক, নাইনা লিখছে হয় নাই, এটা হয় নাই। শফিকুল ইসলাম হি ওয়াজ নট লাইক দ্য আইডিয়া, হয় নাই। ডিডন্ট লাইক দ্য আইডিয়া, হ্যাঁ। আরিয়ান রহমান তুমি সঠিক আনসার দিয়েছ, হি ডিডন্ট লাইক দ্য আইডিয়া। আরিয়ান রহমান তুমি সঠিক আনসার দিয়েছ। আচ্ছা আক্তার হি ডিডন্ট লাইক দ্য আইডিয়া। রোশন ইসলাম হ্যাঁ দিয়েছ, হি ডাজ নট, এটা হয় নাই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকে মোটামুটি সঠিক আনসার দিয়েছ। এটাকে নেগেটিভ করতে হলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে সেন্টেন্সে দেখো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের মেইন ভার্বের সাহায্য নিতে হবে। আর মেইন ভার্বের সাহায্য কিভাবে নেব? ডু, ডাজ, ডিড, এই তিনটা সাহায্যে আমরা কি করব? নেগেটিভ করব। এখন কিভাবে দেখো, সাবজেক্টের জায়গায় থাকবে। এখন অক্সিলারি ভার্ব কি আনবে এখানে? এটা আছে ফার্স্ট ফর্ম, ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে আসবে ডিড, কি আসবে? ডিড। এরপরে নেগেটিভের জন্য একটা নট আসবে। এরপরে লাইক, ঠিক আছে, লাইকের পরবর্তীতে আছে কি? ডিসলাইক, তাহলে সেটা লাইক হয়ে যাবে। এখন সেটা আর ফার্স্ট ফর্ম থাকবে না, কারণ ফার্স্ট ফর্মটা আমরা এখানে শো করছি। তোমরা যখন ইন্টারগেটিভ কোশ্চেনগুলো করছো, ডাব্লিউএস কোশ্চেন করছো, তখন যদি আগে ডিডটা নিয়ে আসো, পরবর্তী যে ভার্বটা থাকে সেটা আর ফার্স্ট ফর্মে থাকে না। এই জায়গাটাই তোমরা অনেকে ভুল করছো। তো আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। তাহলে পরবর্তীতে থাকবে জাস্ট লাইক হবে, LIKE, লাইক। আর তোমরা এখানে অনেকে লাইক দিয়ে দিছো। সো এই জন্য, কারণ এইখানে তো আমরা ফার্স্ট ফর্মটা করছি, শো করছি ডিড দিয়ে। তো পরবর্তী ভার্ব যেটা হবে সেটা ভার্বের বেস ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্মটা হয়ে যাবে। তাহলে লাইক দ্য আইডিয়া। তো শিক্ষার্থী কিন্তু আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো, হি ডিডন্ট আর ডিসলাইক লাইক, মানে পছন্দ অপছন্দ। তাহলে অপোজিট ওয়ার্ডটা হচ্ছে লাইক, কিন্তু এটা ইডি মানে ডিটা যোগ হবে না কেন? এটা ফার্স্ট ফর্মে আমরা গঠন করছি, এই জন্য দ্য আইডিয়া পরবর্তী বসে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখানে দেখো আরেকটা সেন্টেন্স, he had only a child। এটাকে একটু নেগেটিভ করে দেখাও, দ্রুত আমাকে কমেন্ট সেকশনে নেগেটিভ করে দেখাও। হি হ্যাড অনলি এ চাইল্ড, তার কেবলমাত্র একটাই সন্তান ছিল। দ্রুত আমাকে কমেন্ট সেকশনে এটা তোমরা জানাও। আমরা জানি, একটু তোমাদেরকে হিন্স দিয়ে দিচ্ছি, আমরা জানি অনলি থাকলে কি আসবে? যদি অনলি থাকে তাহলে নান বাট আসবে, নাথিং বাট আসবে, নট মোর দেন আসবে। বাট কখন আসবে? আমি সেটা বললাম যে অনলি যদি ব্যক্তিকে বোঝানো হয়, ওই সেন্টেন্সে যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে নান বাট আসবে, আর ওই সেন্টেন্সে যদি বস্তুকে বোঝানো হয় তাহলে নাথিং বাট, আর যদি সংখ্যাবাচক কোনো কিছু বোঝানো হয় তাহলে নট মোর দেন। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সটা পড়ে তোমরা নিজেরা আইডেন্টিফাই করো যে এই সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়েছে, ব্যক্তি, বস্তু না সংখ্যা বুঝেছে। দেখি এটা কে করতে পারে। হি হ্যাড অনলি এ চাইল্ড। লেখা বোঝা যায় না, হ্যাঁ এটা লেখা যেটা সমস্যা হয় সেটা হলো নেটের সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আচ্ছা হি ডিডন্ট লাইক দ্য আইডিয়া, সেটা অনেকে আগের আনসারটা, আগের কোশ্চেনে অনেকে আনসার দিয়ে ফেলেছে। যারা আনসারটা দিয়েছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ অনেক ভালো করবে। হি ডিডন্ট লাইক দ্য আইডিয়া। আচ্ছা এখনকার যে প্রশ্নটা, এটা আনসারটা কে দিয়েছে? আমাদের সাথে যুক্ত আছে নওরিন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমাদের সাথে যুক্ত আছে আমাদের প্রিন্সিপাল স্যার। স্যার অনেক ধন্যবাদ, মাশাল্লাহ। স্যার আপনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা আরও বেশি ভালো ভালো ক্লাস দিতে পারবো আপনাদেরকে, স্টুডেন্টের জন্য যেন কিছু করতে পারি, সেটা তাহলে আমাদের সার্থকতা। শারিয়ার হোসাইন, গুড। আচ্ছা নান বাট হি হ্যাড এ চাইল্ড,
হ্যাঁ ওকে, হি হ্যাড নট মোর দেন বাট অনলি এ চাইল্ড, নো নো নো, এখানে বলছে হি হ্যাড অনলি এ চাইল্ড, এটা হয় নাই, নট নান বাট হি হ্যাড এ চাইল্ড, নান বাট হি হ্যাড এ চাইল্ড। আচ্ছা ধন্যবাদ, অনেকে এটা সঠিক অ্যান্সার দিয়ে ফেলছো। ওকে, তাহলে এটাকে কি করতে পারো, এই যে অনলি যেটা, এটাকে তুমি সামনে আনতে পারবা, আবার মাঝখানেও রাখতে পারবে, ওটা কোনো সমস্যা নেই। কিভাবে সেটা আমি বলি। এখানে আছে হি হ্যাড অনলি, অনলির জায়গায় কি হবে, আমরা বলছি যদি ব্যক্তি, তাহলে ব্যক্তি কি চাইল্ডকে বোঝানো হয়েছে, তাহলে তার শুধুমাত্র একটাই সন্তান ছিল, তাহলে যদি একটা সন্তান থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে হি হ্যাড নান বাট, NONE, নান বাট, এ অনলির জায়গায় জাস্ট নান বাটটা হয়েছে এ চাইল্ড, CHILD, চাইল্ড। এরপরে আবার অনেকে দিয়েছো কিভাবে, যে এ অনলিটাকে সামনে নিয়ে আসছো, ওকে ফাইন, নান বাটটাকে সামনে নিয়ে আসছো, তাহলে NONE, নান বাট হি হ্যাড এ চাইল্ড। তো দুইটাই কারেক্ট অ্যান্সার। তোমরা যারা এখানে মাঝখানে দিয়েছো নান বাট, অনলির জায়গায় জাস্ট অনলি জায়গায় নান বাটটা বসিয়ে দিয়েছো, ওটাও কারেক্ট অ্যান্সার। আর যারা প্রথমেই লিখেছো সেটাও কারেক্ট অ্যান্সার। ধন্যবাদ যারা অ্যান্সার দিয়েছো। এখন দেখো আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, আরেকটা কুইজ দিচ্ছি তোমাদেরকে, দেখি কে করতে পারে এটা। He is a healthy boy. তো তোমরা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, দেখি কারা কারা সঠিক অ্যান্সার দিতে পারছে। এটা হচ্ছে নেগেটিভ। তো তোমরা এটা মাথায় রাখবে শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কিন্তু এইগুলার আলোকেই কিন্তু পরীক্ষায় আসবে, যেহেতু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এর বাইরে আর কিছু নাই। তোমরা এটা শুধু 6-এ পাবা না, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা জায়গায় এইগুলাই থাকবে, এগুলোর বাইরে আর কিছুই নাই। তো তোমরা যদি ভালো করে আনসার দাও, ভালো করে শিখো, বা কোথাও বুঝতে সমস্যা হয়, জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কি কি জিনিসগুলো লাগবে আমাদের, এগুলা তোমরা মাথায় রাখবা। তো এখন এটা করো, হি ইজ এ হেলদি বয়, এটাকে নেগেটিভ করে আমাকে জানাও। আচ্ছা আমি দেখতে পাচ্ছি হি ইজ নট অ্যান আনহেলদি বয়। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছে জুয়েল পাটোয়ারি, ধন্যবাদ স্যার। আচ্ছা আমি দেখতে পাচ্ছি উত্তম কুমার চক্রবর্তী, সে দিয়েছে হি ইজ নট অ্যান আনহেলদি বয়, হি ইজ নট অ্যান আনহেলদি বয়, হি ইজ নট এ হেলদি বয়, হয় না, আনহেলদি বয় হয় না এটা। সঞ্জিদা তোমার একটু ভুল হয়ে গেছে, বাট তুমি অনেক ভালো ট্রাই করছো, ধন্যবাদ তোমাকে। অল্পের জন্য তোমার ভুল হয়েছে, সবই ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এরপরে আসে উত্তম কুমার স্যার, হি ইজ নট অ্যান আনহেলদি বয়। হ্যাঁ রাইট, হি ইজ নট অ্যান আনহেলদি বয়, অনেকেই দিতে পারতেছে। আচ্ছা এটা লিখছে আচ্ছা কাউসার লিখছে হি ইজ নট হেলদি বয়, হয় নাই কাউসার তোমার, হি ইজ নট এ আনহেলদি বয়। আচ্ছা অভি তোমার একটু ভুল হয়েছে, জাস্ট এটা সমস্যা না, এটা আর্টিকেলের সমস্যা, আর্টিকেলের ক্লাসটা ভালোভাবে করলে তুমি এই ভুলটা আর করতে না। আচ্ছা ফারদিন, হি ইজ না, হ্যাঁ ফারদিন তোমার একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ নাইনা আলিনা তোমারটা রাইট হয়েছে, হি ইজ নট অ্যান আনহেলদি বয়। ওকে, এখানে দেখো আমি একটু সলভ করে দিচ্ছি। আচ্ছা যারা চেষ্টা করছো তোমাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, আর যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকেও ধন্যবাদ। এখন দেখো এখানে আছে হি ইজ এ হেলদি বয়, সে একজন স্বাস্থ্যবান ছেলে। এখন দেখো হি এর জায়গায় হি আসবে আমাদের, এরপরে ইজ, নেগেটিভ আসবে কি নট, এরপরে দেখো এ হেলদি স্বাস্থ্যবান, আনহেলদি অস্বাস্থ্যবান, তাহলে আনহেলদি HEALTHY।
আনহেলদি বয়। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের যখন হেলদি ছিল তখন হয়ে গেছে এ, আর্টিকেল এ, কারণ আমরা জানি কনসোনেন্টের আগে সবসময় এ বসবে। আর এইখানে দেখো এ যখন আমরা হেলদি থেকে আনহেলদিতে নিয়ে আসছি তখন হয়ে গেছে আনহেলদি, আর ইউটা হয়েছে ভাওয়েল। তোমরা যে এখানে অনেকেই ভুল করছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানে ভুল করছো। এই যে আন যদি হয়ে যায় তাহলে ইউটা হচ্ছে ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের আগে আর্টিকেল এ না বসে অ্যান বসে। তাহলে যেহেতু এখানে আমরা ফিগার সেন্টেন্স চেঞ্জ হয়ে গেছে তাহলে এখানে অ্যান হয়ে যাবে, আর এ দিলে কিন্তু হবে না। সো এই জায়গায় তোমরা অনেকে ভুল করছো, এটা হবে আনহেলদি বয়। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি আর লাস্ট একটা রুলস তোমাদের সাথে আলোচনা করব, যেটা আরেকটু ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় আসে, জাস্ট একটু এক্সেপশনাল, একটু মাথায় রাখলে হবে তোমাদের। He must obey his parents. এখানে একটু দেখো নেগেটিভ হবে কিভাবে, এটা হি মাস্ট ওবে হিজ প্যারেন্টস। তাহলে এখানে আমরা জানি এখানে আমাদের রুল ছিল কি, যদি মাস্ট থাকে তাহলে উই ক্যান নট বাট অথবা হেল্প আসবে। উই ক্যান নট বাট অথবা হেল্প আমরা দুইটা দিয়ে করতে পারবো। তাহলে দেখো এখানে মাস্ট আসছে, এখন দেখো তাহলে হি মাস্টের জায়গায় আসবে কি, ক্যান নট, হি ক্যান নট বাট। তাহলে এই ক্যান নট বাটটা আসছে শুধুমাত্র মাস্টের জন্য, এটা মাথায় রাখতে হবে। এরপরে ওবে মান্য করা, ঠিক আছে, হি ক্যান নট বাট ওবে হিজ প্যারেন্টস। তোমরা একটু লক্ষ্য করো, তাহলে জাস্ট মাস্টের জায়গায় আসছে আমরা ক্যান নট বাট। বাট তুমি যখন এখানে ক্যান নট হেল্প ইউজ করবা তখন এই ভার্বের সাথে যেটা ওবে, যেটা এটার সাথে আইএনজি যুক্ত করতে হবে তোমাকে, জাস্ট এটা মাথায় রাখতে হবে, তাহলে হবে। তাহলে আরেকবার মানে অন্যভাবে এটা করা যায় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। হি ক্যান নট হেল্প, তাহলে অপশান ছিল হয় বাট দিয়ে করব অথবা হেল্প দিয়ে করব। তাহলে আমরা যখন হেল্প দেব তাহলে ভার্ব যেটা আসবে, ঠিক আছে, ওবে মানে মনে করে এটার সাথে আইএনজি হবে, তাহলে ওবেইং হিজ প্যারেন্টস। তাহলে হয়ে গেছে দেখো নেগেটিভ। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে দুইভাবে নেগেটিভ করছি অ্যাফার্মেটিভটাকে, একটা হচ্ছে ক্যান নট বাট দিয়ে করছি, আর ক্যান নট বাট দিলে যে পরবর্তী যে মেন ভার্বটা ওটার সাথে মানে ওটার কোনো চেঞ্জ হবে না, ওগুলো অপরিবর্তিত থাকবে। আর যখন আমরা ক্যান নট হেল্প ইউজ করব তখন ওই মেন ভার্বের সাথে আইএনজিটা আমরা ইউজ করতে হবে না, তা না হলে কিন্তু হবে না। তো শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত। তোমরা একটু লক্ষ্য করো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আজকে যে ক্লাসটা, এইগুলা তোমাদের যে অর্ধবার্ষিকী সিলেবাসের আলোকে এর ভিতর থেকে থাকবে আশা করি, যেহেতু অ্যাফার্মেটিভ তো নেগেটিভ। আর এই ক্লাসটা করার আগে তোমাদের আবারও বলতেছি যে মূল যে ওয়ার্ডগুলা প্লাস অপোজিট ওয়ার্ড, মূল ওয়ার্ডের যে অপোজিট ওয়ার্ডগুলা সেগুলা তোমরা আগে বাসায় পড়ে নিবে, যেমন গুড, ব্যাড, রিচ, পুয়ার, রেগুলার, ইরেগুলার, ফাংশনাল, লেট। সো এই ধরনের ওয়ার্ড আছে প্রায় 30-40টা ওয়ার্ড, এগুলো আগে কমপ্লিট করে নিবে। আর এই ইনস্ট্রাকশনগুলো একটু দেখে নিবে যে অনলি থাকলে কি হবে, নান বাট হবে যদি সেটা কোনো ব্যক্তিকে বোঝানো হয়, আর যদি কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে নাথিং বাট, আর যদি কোনো সংখ্যাকে বোঝানো হয় তাহলে নট মোর দেন। এরপর আছে অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে সেটা হবে নান বাট দিয়ে। এরপর আছে এভরিবডি, এভরি মাদার, এভরি ফাদার, এভরি ওয়ান, এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সরাসরি কি বসে যাবে, দেয়ার ইজ নো বডি, নো মাদার, নো ফাদার, এরপরে বাটটা আসবে, মানে যেটাই আসুক না কেন। আর মাস্ট থাকলে আমরা বলছি কি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, বাট হেল্পটা যখন আসবে তখন মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখবে, আর এইগুলো এভাবে প্র্যাকটিস করে যাবে। আশা করি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে আর কোনো সমস্যা হবে না।
তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা বাসায় একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, তোমাদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে সেই জন্য আমাদের যারা এই অনলাইন ক্লাসগুলো করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।